কতজন আছে, কত পয়সাওয়ালা নাম আছে সরকার। কি নাম? সরকার। আমনে কেডা? আমি আব্দুর রহিম সরকার। তোর দেশ চালায় কেডা? আমি না, সরকারে দেশ চালায় না। নির্বাচনকালে আমাদের নেতারা অনেক ওয়াদা দেয়, দল ম্যানিফেস্টো বানায়া আগামী 5 বছর আমাদেরকে নির্বাচিত করলে আমরা এই 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 উন্নতি করব, ওয়াদা দেয়। দেখা যায় পরবর্তী নির্বাচনের সময় 80% পারছে, 20% পূর্ণ করতে পারে নাই। তখন ওই নেতা এবার বলে, আমি চেষ্টা করেছি কিন্তু সরকার সব কাজের জন্য বরাদ্দ দেয় নাইতে আমি সরি। মানুষও মনে করে 10টা ওয়াদা দিছে, 7টা 8টা পূর্ণ করছে, 2টা পারে নাই, বেটা চেষ্টা তো করছে। যদি তার সামর্থ্য থাকতো তাহলে সবগুলো পূর্ণ করে সে ওয়াদা রক্ষা করত, কিন্তু পারে নাই, সামর্থ্য কম, সরকার বরাদ্দ দেয় নাই, সে করবে কোত্থেকে? এজন্য ওয়াদা লঙ্ঘন মানুষ মাঝে মাঝে বাধ্য হয়েও করে, কারণ সামর্থ্য নাই। আন্তরিকতা ছিল কিন্তু পারে নাই। আবার কিছু মানুষ ওয়াদা লঙ্ঘন করে, খামখেয়ালি করে, ওয়াদা পূর্ণ করার যে গুরুত্ব আছে গুরুত্বটাই বোঝে না। ব্যক্তিত্বহীন লোক কথা কইয়া ফিরা যায়, কই ফিরছো কেন? কইছি তো ফিরতাম। ওয়াদা করে লঙ্ঘন করার জন্য কিছু মানুষ আছে ফার্স্টলেস, ব্যক্তিত্বহীন। আমার আল্লাহ ওয়াদা লঙ্ঘন কেন করবেন? আল্লাহ যাকে জান্নাত দেয়ার ওয়াদা করছে তাকে দেয়ার ক্ষমতাও তার আছে, তার সামর্থ্যের কোনো অভাব নাই। আর আল্লাহর মতো ব্যক্তিত্ব কার আছে? এজন্য তিনি যা বলেন তাই হবে। তিনি চাইলে আবু সুফিয়ানের মতো লোককেও মুমিন বানাতে পারেন, আবার বালাম ইবনে বাউরার মতো আল্লাহর ওলিরও তিনি কাফের বানায়া মৃত্যু দিতে পারেন। ফাআলুল লিমা ইউরিদ, তার কাছে বাধা দেওয়ার ক্ষমতা কারোই নাই। ইয়াফআলু মা ইয়াশা, তিনি যা চান তাই হয়। তো আল্লাহ তাআলা সূরাতুল কাহফের 107 নম্বর আয়াতে ওয়াদা দিবেন, নিশ্চয় যারা ঈমান আনবে এবং নেক আমল করবে তিনি তাদেরকে জান্নাতুল ফেরদাউস দেবেন। সুবহানাল্লাহ। এবার আপনাদের কাছে জানতে চাই, জান্নাতুল ফেরদাউস সহ বাকি জান্নাতগুলো আল্লাহ বানাবেন না বানায়া ফেলছেন? রেডি আছে না নাই? জান্নাতের যত নিয়ামত মানুষ পাবে বানানোর বাকি একটাও নাই। ইবেন জান্নাতীদেরকে যে হুরের সাথে আল্লাহ তাআলা বিয়া দেবেন, জান্নাতে হুর আছে, সুন্দরী সুন্দরী রমণী আছে। জান্নাতি পুরুষদের সাথে দুনিয়া নারীদের বিয়ে হয়, দুনিয়া নারীদের সাথে পুরুষদের বিয়ে হয়, জান্নাতেও বিয়ে হবে হুরদের সাথে। বলুন তো সেই হুরগুলো আল্লাহ বানাবে না সেগুলো বানাই ফেলছে? সব আছে, সব রেডি। এখন শুধু আমাদের যাওয়ার বাকি, ঠিক না? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু সুম্মা মাতা আলাইহি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি কালেমা পড়তে পড়তে মরবে, কালেমা নিয়ে মরবে, রাসূল বলেন মরতে দেরি আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। জান্নাত প্রস্তুত হয়ে আছে। তাই যারা জান্নাতি মানুষ তাদেরকে তাদের জান্নাত আল্লাহ তাআলা মৃত্যুর আগে দেখাবেন, দেখায়া তারপরে তাকে মৃত্যু দেবেন। সে নিজের জান্নাত নিজের চোখে দেখে তারপরে মৃত্যুবরণ করবে।
الذين تتوفاهم الملائكة طيبين يقولون سلام عليكم ادخلوا الجنة بما كنتم تعملون। মৃত্যুর ফেরেশতা আসবে, যারা কালেমাওয়ালা মানুষ তাদের সম্মুখে তাদের জান্নাত তুলে ধরে বলবে উদখুলুল জান্নাহ, আয় উদখুল হাদিহিল জান্নাহ, এই তো তোমার জান্নাত, আসো জান্নাতে চলে আসো। আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু, যাদেরকে ফেরেশতা মৃত্যু দেবে, তাইয়্যিবিন, তারা পবিত্র মানুষ, ভালো মানুষ, কালেমাওয়ালা। লা ইলাহা ইল্লাল্লাহকে বলা হয় কালেমায়ে তাইয়্যিবা, ঠিক না? এই কালেমায়ে তাইয়্যিবাওয়ালা মানুষ তার রূহ যখন কবজ করবে, জান কবজ করতে আসলে ফেরেশতা তার শিয়রের পাশে বসে তার জান্নাতটা তারে আগে দেখাবে। সুবহানাল্লাহ। এই জান্নাতে আসো, উদখুল হাদিহিল জান্নাহ, এই তো জান্নাত তোমার। এটা কেমনে দেখাবে? আজ থেকে 20-30 বছর আগে প্রশ্ন করলো, জবাব দেয় একটু জটিল ছিল, বোঝা একটু কঠিন, উত্তর ছিল আল্লাহ ভালো জানে। কিন্তু মোবাইল বের হওয়ার কারণে এখন একটু সহজ হয়ে গেছে, বুঝতে হবে। কোরআন বুঝা তত সহজ হবে, বিজ্ঞান যত আগাবে কোরআন বুঝা আরো সহজ হবে। কোরআনের সাথে বিজ্ঞানের সম্পর্ক আছে না নাই? কোরআন নিজেই তো একটা বিজ্ঞানময় কিতাব। এ পবিত্র কোরআনের মাঝে মহাকাশ বিজ্ঞান নিয়ে আলোচনা আছে না নাই? জীববিজ্ঞান, মৃত্তিকা বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, এই তো প্রাণী বিজ্ঞান পাওয়া গেল। ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, এই তো মহাকাশ বিজ্ঞান পাওয়া গেল। ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত, এই তো মৃত্তিকা বিজ্ঞান পাওয়া গেল। কোরআনে সব আছে। আমার বন্ধু, কোরআন নিজেই একটি বিজ্ঞানময় কিতাব। আজ থেকে 30 বছর আগে কিভাবে জান্নাত ফেরেশতা দেখাবে, এ প্রশ্নের উত্তর ছিল একটু কঠিন। এখন মোবাইলের মাধ্যমে আমরা বুঝি। আমেরিকা যাওয়ার পরে ভিডিও কল দিয়া আপনি যেই রুমে থাকেন ওই রুমের সব ফার্নিচার, খাট, সোফা, বিল্ডিং এর দেয়াল, বিল্ডিং এর এসি, বিল্ডিং এর সোফা, বিল্ডিং এর খাট, এভাবে ঘুরাইয়া ঘুরাইয়া বাংলাদেশে সেটা দেখানো অসম্ভব না সম্ভব? একবার ইজি হয়ে গেছে। হোয়াইট হাউসে বসে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বক্তৃতা দেয়, বাংলাদেশের চা দোকানে টেলিভিশনে ডাইরেক্ট দেখা যায়। কোনায় লেখা থাকে LIVE, লাইভ, রেকর্ড নয়, ডাইরেক্ট। ও বেটা কেমনে হাত নাড়ে, কেমনে মুখ নাড়ে, কোন কথা কয়, সবকিছু দেখা যায়। এর সে কোটিগুণ উত্তম পন্থায় আপনার জান্নাত আপনাকে মৃত্যু দেওয়ার আগে আল্লাহ তাআলা আপনাকে দেখানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? ফেরেশতাকে দিয়ে আল্লাহ পাঠায়া বলবেন এই জান্নাতে তাকে নিয়ে আসো, জান্নাত প্রস্তুত। এখন জান্নাতে যাওয়ার জন্য আমরা প্রস্তুত হওয়া দরকার। আল্লাহ তাআলা জান্নাত বানায়া কোরআন মাজিদে কি বলেন এবার শুনুন। সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। ও দুনিয়ার মানুষ, আকাশ এবং জমিনের মতো বিশাল বিস্তৃতি সম্পন্ন জান্নাত আমি বানাইছি। এখন তোমরা আমার জান্নাতের দিকে দৌড়াও, জান্নাতের দিকে দৌড়াও, জান্নাতের দিকে চলো। আল্লাহ জান্নাতও বানাইছেন, আল্লাহ জাহান্নামও বানাইছেন, কিন্তু জাহান্নামের দিকে যাওয়ার জন্য কোরআনে একবারও বলেন নাই, বরং বলেছেন ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন।
জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচো। কিছু মানুষ এবং কিছু পাথর হবে জাহান্নামের ইন্ধন। আমি এটা কাফেরদের জন্য বানাইছি। ও মুসলমানেরা, তোমরা জাহান্নামের রাস্তায় হাঁটিও না, তোমরা জান্নাতের দিকে দৌড়াও। আল্লাহ তাআলা জান্নাত বানালেন, জান্নাতের দিকে দৌড়াতে বললেন। প্রতি রাত যখন শেষ অংশ আসে, শেষ ভাগ আসে, রাতের শেষ অংশে আল্লাহ দুনিয়ার আকাশে নেমে আসেন, মানুষকে ডেকে ডেকে জান্নাতে যেতে বলেন। কে আছো গুনাহগার, ক্ষমা চাও, আমি ক্ষমা করতে এসেছি। গুনাহ ক্ষমা পেলে তো জান্নাত পাওয়া সহজ। আল্লাহ তাআলা জান্নাত দেওয়ার জন্য পাগল পারা, জান্নাত দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছেন। মানুষকে ডাকতেছেন, জান্নাতের দিকে আসো, জান্নাতের দিকে আসো। কিন্তু পাবলিক গুলো জান্নাতের দিকে যেতে রাজি না। তারা দল বেঁধে জাহান্নামের দিকে যাচ্ছে। প্রতিনিয়ত জাহান্নামীদের দল দিন দিন বাড়ি হচ্ছে। এই যে গত কয়দিন আগে 31st নাইট গেল, আমার ভাইয়ারা, জানুয়ারি মাসের 1 তারিখ নতুন আসছে না অতীত ছিল? কথা বলেন। ডিসেম্বরের 31 তারিখ এবারে আসছিল না আগেও ছিল? এরকম আতশবাজি, এরকম ফানুস উড়ানো, খ্রিস্টানদের নববর্ষ মুসলমানের সন্তানরা অতীতে এভাবে পালন করত না। এখন নতুন করে খ্রিস্টানদের সংস্কৃতি 31st ডে নাইট পালন করছে। 14 ফেব্রুয়ারি নতুন ছিল না আগেও ছিল? কিন্তু বিশ্ব ভালোবাসা দিবস আজ থেকে 20 বছর আগেও ছিল না, নতুন করে পালন করছে। খ্রিস্টানদের যত সংস্কৃতি সব মুসলমানের ভিতরে ঢুকতেছে। আপনারা বলুন তো, ইহুদি খ্রিস্টানেরা জান্নাতের পথে আছে না জাহান্নামের পথে? এখন মুসলমানের সন্তানরাও তাদের মতো হইয়া জাহান্নামের পথে দৌড়াচ্ছে। আল্লাহ তাআলা বলে ফাত্তাকুন নার, জাহান্নাম থেকে বাঁচো। এখন জাহান্নাম থেকে বাঁচতে হলে, জান্নাত পেতে হলে আল্লাহ 2টি কাজ করার জন্য বলেছেন। আমরা যারা জান্নাত পেতে চাই, ওই 2টি কাজ আমাদের করতেই হবে। এখন জান্নাতে যেতে চায় এমন মানুষের সংখ্যা কম নয়। এখানে আমরা যে কয়জন আছি, যদি প্রশ্ন করা হয় কে কে জান্নাতে যেতে চান, হাত তুলবে না কে? সবাই তুলবে। যদি আজকের এ মাঠে 50,000 লোক থাকতো, জান্নাতে কে কে যেতে চান? 50,000ই হাত তুলতো। সবাই যেতে চায়। তা আমাদের জান্নাতে যাওয়ার প্রবণতা দেখে, আগ্রহ দেখে আমাদের দেশের হিন্দুরা কয় আমরা বসে থেকে লাভ কি, চলো আমরাও জান্নাতে যাই। এরও রওনা দিস। এজন্য বাপ মরে গেছে, মরা বাবার ছবিটা দোকানে টানাইয়া গলার মাঝে ফুলের মালা দিয়া সুন্দর করে নিচে লিখে দিছে স্বর্গীয় সত্যেন্দ্র নারায়ণ দাস। এমন আসেনি? স্বর্গীয় অমক, স্বর্গীয় তমক। স্বর্গীয় মানে স্বর্গে যাবে না, গেছে গা। তা আমরা চাই জামু, হেরাক আমরা গেছি গা। স্বর্গ মানি বেহেশত। আমার বন্ধু, ভাষার পার্থক্য মাত্র, আর কিছুর পার্থক্য নয়। আরবিতে বলে জান্নাত, বাংলায় বলে বাগান, পার্সিতে বলে বেহেশত, ইংরেজিতে বলে হেভেন। সংস্কৃতি শব্দ হলো স্বর্গ। কেউ বলে লাউ, কেউ বলে কদু। জিনিস কয়টা? কেউ বলে বউ, কেউ বলে বধূ, কেউ বলে আনন্দ, কেউ বলে ফুর্তি, কেউ বলে ভাস্কর্য, কেউ বলে মূর্তি। জিনিস কয়টা? একটাই।
আবু বকর সিদ্দিক জান্নাতি, হযরত ওমর বেহেশতি। দুইজন দুই জায়গায় না এক জায়গায়, শুধু শব্দের পার্থক্য আছে মাত্র। বেহেশত যেটা স্বর্গ। হিন্দু ভদ্রলোক লিখে দিল স্বর্গীয় সত্যেন্দ্র নারায়ণ দাস। তাহলে স্বর্গে যাওয়ার শখ হিন্দুদেরও আছে না নাই? আমাদের বাংলাদেশে নামাজ নাই, রোজা নাই, গাঁজা টানে, মদ খায়, এমন লোকরে জিজ্ঞাসা করলে দেখবেন স্বর্গে যাওয়ার শখ তারও আছে। সেও জান্নাতে যেতে চায়। জান্নাতে যেতে হিন্দুরা চায়, বৌদ্ধরা চায়, ইহুদিরা চায়, খ্রিস্টানরা চায়। বরং খ্রিস্টানদের ধারণা হলো তারা সব জান্নাতি, খ্রিস্টানদের মাঝে জাহান্নামী কেউ নাই। তারা বলেন তাদের যিশু তার সব উম্মতের পাপের প্রায়শ্চিত্ত একাই করে শুলে চড়েছে, তাই খ্রিস্টানরা গুনাহ করলে কোনো অসুবিধা নেই। নাউজুবিল্লাহ। এই জন্য যিশু খ্রিস্টের একটা চিহ্ন তারা গলার মাঝে ধারণ করে, ক্রুশ। তাদের ধর্মীয় বিশ্বাস হলো যিশু হযরত ঈসা আলাইহিস সালামকে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়েছে। তাদের ধারণামূলক, তাদের ধারণায় আমরা আশ্চর্য হই। খ্রিস্টানদের মাঝে এক দল আছে যারা ঈসা আলাইহিস সালামকে স্বয়ং খোদা বলে, কেউ তিন খোদার এক খোদা বলে, কেউ খোদার ছেলে বলে। নাউজুবিল্লাহ। আবার তারাই কয় উনাকে চুলে চড়াইয়া হত্যা করা হয়েছে। তো যদি হযরত ঈসা খোদা হয় তো খোদা তো চিরঞ্জীব, ওরে হত্যা করলো কেমনে? ঠিক না? যিনি আল্লাহ তিনি কি মরে? বলেন আল্লাহ কি মরে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তো তিনি, যিনি ছাড়া ইলাহ নাই, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। তো উনারে শুলে চড়াইলো কেমনে? এরপর আল্লাহর ছেলে বলতেছে তারা, ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। নাউজুবিল্লাহ। খ্রিস্টানরা বলে ঈসা আল্লাহর ছেলে। তো আল্লাহর ছেলেরে শুলে চড়াইয়া দিল। আল্লাহ বুঝি তাকায়া তাকায়া দেখলো, বাঁচাই তো আইলো না। আল্লাহর ছেলেরে শুলে চড়াই মেরে লাইলো, আর আল্লাহ চাইয়া দেখলো, একটু বাঁচাইলো না। আজীব তো। আল্লাহ কোরআনে বলেন, ওয়ামা সাকাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। ঈসা নবীকে হত্যা করা হয় নাই, শুলেও চড়ানো হয় নাই। তারা গোলক দাদায় পড়েছে, ইন্নী মুতাওয়াফিকা ওয়া রাফিউকা ইলাইয়া। ও ঈসা, তোমাকে আমি আকাশে তুলে নিয়ে এসেছি। খ্রিস্টানদের আকীদা তারা সবাই জান্নাতি, কারণ যিশু তাদের সকলের পাপের প্রায়শ্চিত্ত একাই করে গেছে। ইহুদিদের আকীদা হলো তারা সবাই জান্নাতি, তবে যদি তাদেরকে তাদের পাপের কারণে আল্লাহ দোজখে দেয় 40 দিন রাখবে, আর বেশি রাখবে না। বিশ্বনবীর কাছে তারা গিয়ে বলে, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, জান্নাত পাওয়ার জন্য তোমার কাছে আসতে হবে কেন? তোমার উপর ঈমান আনতে হবে কেন? জান্নাত পাওয়ার ব্যাপারে আল্লাহর সাথে আমাদের ডিড হইয়া গেছে, চুক্তি হইয়া গেছে। রাসূল কয়, কি চুক্তি? এবার তারা শোনায়, লা তামাসসানান নারু ইল্লা আইয়ামাম মা'দুদা। আল্লাহ কোরআনের আয়াত বানিয়ে নাজিল করছে তাদের বক্তব্য। তারা বলতেছে জাহান্নামের আগুন আমাদেরকে স্পর্শ করবে না, যদিও করে নির্ধারিত কিছুদিন, 40 দিনের বেশি না। যতই পাপ আমরা করি 40 দিন পরে আল্লাহ দোজখ থেকে বের করে জান্নাতে দিয়ে দেবে। এই হলো তাদের আকীদা, তারাও জান্নাতি। হিন্দুদের আকীদা বাপ স্বর্গীয়। তা আমরা আসি পিছনে পইরা, আমরা কেউ বলি না আমার বাবা জান্নাতি, আমার দাদা জান্নাতি। আমরা বলি দাদা আশা করি জান্নাতে। হুজুর আপনি জান্নাতি নি? আল্লাহ জানে, আশা করি। আমরা এখনো যাই নাই, তবে এরা সবাই অলরেডি চললা পিছনে পইরা গেলাম। জান্নাত বুঝি এত মাগনা?
নামাজ রোজার দাঁড়ে না, ইসলামী জীবন মানে না হাদিস কোরআন, শুধু নামটা আব্দুর রহমান, ঠিক না? এমন আছে না নাই? নাম আব্দুর রহমান। আর বর্তমানে তো মেয়েদের নাম রেখেছে কেউ কেউ জান্নাতি, আছেন এমন? আপনাদের মুরাদনগরে আছেন দুই একজন জান্নাতি আছে। এই মেয়ে তুমি কে? আমি জান্নাতি। তো ফলাই আইছো নাকি জান্নাত থেকে? যে জান্নাতে একবার ঢুকবে সে কি কোনোদিন বের হবে? তো তুমি জান্নাতি হলে এখানে কি করো? কই না হুজুর এখনো ঢুকছি না। তো তুমি জান্নাতি কেমনে? আমার বাবা নাম রাখছে। ও বন্ধু, কতজন আছে, কত পয়সাওয়ালা নাম আছে সরকার। কি নাম? সরকার। আমনে কেডা? আমি আব্দুর রহিম সরকার। তোর দেশ চালায় কেডা? আমি না, সরকারের দেশ চালায় না। কি আজীব নাম হইল সরকার, কিন্তু ক্ষমতার ধারে কাছেও নাম জান্নাতি দুনিয়া বয়ে রয়েছে। চাইলে মাগনায় পাওয়া যাবে না। জান্নাতের দেওয়ার জন্য আল্লাহ তাআলা দুটি শর্ত দিয়েছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কবীর। নিশ্চয় যারা ঈমান আনবে, যারা নেক আমল করবে তাদের জন্য জান্নাত। যাদের ঈমান নাই, যাদের আমল নাই, তাদের কপালে জান্নাত নাই। শুধু স্বর্গীয় লেখলেই জান্নাত পাওয়া যায় না। আমার বন্ধু বলুন তো জান্নাত বানাইছে কে? একটু সবাই বলুন, জান্নাতের মালিক কে? জান্নাত দিবে কে? তো মালিক কয় জান্নাতে যেতে হলে দুটি শর্ত পূর্ণ করতেই হবে। এখন আমাদের দেশে জান্নাতে যাওয়ার জন্য কত লোক আছে রেডি হইয়া আছে, মুছে তেল দেয়, জান্নাতের কাঁঠাল খাবে, কষ যেন না লাগে। একবারে রেডি, জামা কাপড় আইরন করে বসে আছে, কাপড় চোপড় পরেই জান্নাতে ঢুকে যাবে। অথচ 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত পড়ে না, জুমার নামাজটা পর্যন্ত পড়ে না। এমন কিছু জালেমও আছে না নাই? লম্বা লম্বা চুল রাখে, ঢোল বাজায়, তবলা বাজায়, জান্নাতে যাওয়ার ভাব ধইরা বসে আছে। জিজ্ঞাসা করুন, মিয়া জান্নাতে কেমনে যাইবা? জুমার নামাজও তো পড়ো না। পিছল খাইয়া পড়লো পশ্চিম দিকে, কাইট হইয়া দক্ষিণ দিকে পড়ে। কিন্তু জান্নাতি জান্নাতি ভাব ধরে আসে। কেমনে যাইবা জান্নাতে? জবাব দেয় গানে গানে। দোতরা কাঁদে নিয়ে গান গায়, আছেন আমার মুক্তার, আসেনি? আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, নাউজুবিল্লাহ, তিনি জামিনদার। টুনটুনা টুনটুন দোতারা সেতারা বাজাচ্ছে আর গান গাচ্ছে। উনি গুনাহগার, আছে উনার জামিনদার। যেদিন আল্লাহ তাআলা আদালতে আখিরাতে হাকিম হবেন, সেদিন নাকি উনার মুখতার আছে, জামিনদার আছে। আল্লাহ থেকে সেদিন তারা ছুটাইয়া জান্নাতে নিয়ে যাবে। কি স্বপ্ন দেখতেছে! জান্নাত বুঝি এত মাগনা পাওয়া যায়? এত মাগনা জান্নাত পাওয়া গেলে নবীর বাবা আজর জাহান্নামী কেন হবে? নবীর ছেলে কেনান জাহান্নামী কেন হবে? নবী স্ত্রী লুত, নবী স্ত্রী জাহান্নামী কেন হবে? রাসূলের চাচা আবু তালেব জাহান্নামী কেন হবে? মাগনা জান্নাত পাওয়া গেলে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পড়া লাগতো না, ঈসা নবীকে শত্রু পরিবেষ্টিত হওয়া লাগতো না, মূসা নবীকে দেশ ত্যাগ করা লাগতো না, বিশ্ব নবীকে দাঁত দেয়া লাগতো না, আমির হামজার কলিজা দেয়া লাগতো না। জান্নাতে তো মাগনা পাওয়া গেলে ইমাম হুসাইনকে কল্লা দেয়া দরকার ছিল না। জান্নাতের কিছু মূল্য দিতে অহসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ঈমান আনছি বলে চিৎকার দিলে জান্নাত পাওয়া যায় না।
আল্লাহ বলে কিছু পরীক্ষা আমি নিব, ওই পরীক্ষাও পাশ করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। ঈমান আনছি তুমি বললা, তাহলে আমি বলি ও মুমিন, ও ঈমানদার, এবার শোনো, আমি যে রিজিক দিছি হালাল খাও, হারাম খাইতে পারবা না। ঈমানদার হলে আমার আইন মেনে চলতেই হবে। ঈমানও আছে, সুদও খায়, ঠিক না? মাথায় টুপি আছে, আবার ঘোষ খায়, এমন অফিসার আছে না নাই? হাজী সাহেব হজ করেছে, বউয়ের মোহরানা দেয় না, এমন স্বামী নামের আসামি আছে না নাই? নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফেলে দিয়েছে, বাবা মরছে 20 বছর হয়ে গেছে, বোনের জমিটা এখনো ফুফুটা আটকায় রাখছে, দাদা মরছে কত আগে। মানুষের জমি দখল করে, জাল দলিল করে, নেতাগিরি করে, আল্লাহর আইনের কথা বললে উল্টা রাজাকার বলে গালি দিয়া দেয়, জঙ্গিবাদের মামলা ধরায়া দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বানায় অপেক্ষায় আছেন, অপেক্ষায়। আপনি একটু ওঠেন, রওনা দেন, জান্নাত তিনি দেবেন, ওয়াদা করেছেন। তবে শর্ত পূর্ণ না করলে আল্লাহ জান্নাত দেয় না। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার আমল, শর্ত খুব কম। আমার প্রিয় ভাই, আজরের ঈমান নাই, ইব্রাহিম নবীর বাপ হইয়াও জান্নাত পাবে না। কেনান নূহ নবীর ছেলে, ঈমান নাই, নবী বাবা, ছেলে জাহান্নামী। হাসরের দিন নবী বাবা সন্তানের উপকারে আসবে না। আল্লাহ বলবেন শর্ত দিছি, আমি জান্নাতের মালিক, আমি শর্ত পূরণ না করলে জান্নাত দেই না। এজন্য আবু তালেব বিশ্ব নবীকে 42টা বছর বটগাছের মতো ছায়া দিছে, কিন্তু জান্নাত পাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে বাবা নাই, 5 বছর বয়সে মা নাই, 8 বছর বয়সে দাদা নাই। তিনি চাচার কোলে আশ্রয় নিলেন, আবু তালেব কোলে তুলে নিলেন, মরা পর্যন্ত আর কখনো আলাদা করেন নাই। শিবে আবি তালেবের যখন রাসূল 3 বছর জেল খেটেছিলেন, আবু তালেব স্বেচ্ছায় বাতিজার সাথে জেল খেটেছে, আলাদা থাকে নাই। নিজের ছেলে আলী, জাফর, আকিল, মেয়ে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা 4 জনই ছিলেন মুসলিম, ভালো মুসলিম, বড় মাপের সাহাবী। আবু তালেব তাদেরকে যত ভালোবাসতেন, নিজের সন্তানদের চেয়ে বাতিজা মুহাম্মদকে ভালোবাসতেন অনেক অনেক বেশি। কিন্তু চিরস্থায়ী জাহান্নামী। আমাদের দেশে আশেকে রাসূলের অভাব নাই, রাসূলের জন্য জান কুরবান করে ফেলবে ব্যবসা বেমন, কিন্তু রাসূলের দিন মেনে, সুন্নাহ মেনে জীবন চালাতে রাজি হয় না। শুধু ভালোবাসা দিয়া জান্নাত মিলবে না। যদি শুধু রাসূলকে ভালোবাসলেই জান্নাত পাওয়া যেত, আবু তালেব জাহান্নামী হওয়ার কথা ছিল না। ভালোবাসা লাগবে, তবে রাসূলকে মানার দাবি পূরণ করতে হবে আগে। ঈমান হলো জান্নাতে যাওয়ার প্রথম শর্ত, নেক আমল হলো দ্বিতীয় শর্ত। এই শর্ত যে পূরণ করবে না, সে জান্নাত পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্যই তো জান্নাতে যাওয়ার আগে প্রত্যেক মানুষের হাতের মাঝে টিকিট চাইবেন। জান্নাতে যেতে হলে ঈমান নামক টিকিট লাগবে, আমল নামক টিকিট লাগবে। যার হাতে থাকবে না, সে ফুলসিরাত পার হতেই পারবে না। বিদেশ যাওয়ার জন্য পাসপোর্ট ভিসা জরুরি, জরুরি না? একবার ইম্পর্টেন্ট। টিকিট নাই, বিমান উঠতে পারবেন না, পাসপোর্ট ভিসা নাই, ইমিগ্রেশন ক্রস করতে
পারবেন না। প্রধানমন্ত্রীর পাসপোর্ট আছে, ভিসা আছে, সামনে যান ম্যাডাম, স্যার আপনি আগান। ওনার ছেলে জয়ের পাসপোর্ট ভিসা নাই, ইমিগ্রেশন পুলিশ বলবে সরি আপনি যাওয়ার অধিকার নাই। আমার চিনো, আমি প্রধানমন্ত্রীর ছেলে, বলবে স্যার আপনারে চিনি কিন্তু সিস্টেমে নাই। আমি ইব্রাহিমের বাবা, আমারে ঠেকায় কে? ফেরেশতা বলবে আমনে কেডা, টিকিট দেন। আমার বন্ধু হাদিসে পাওয়া যায় জাহান্নামকে আল্লাহ তাআলা হাসরের মাঠে আনবেন, কিন্তু জান্নাতকে হাসরের মাঠে উপস্থিত করা হবে না। চালাকি কইরা ঢুকে যাবেন দৌড় মাইরা, চান্সই নাই। জান্নাত থাকবে হাসরের মাঠের বাহিরে, ওখানে যাওয়ার জন্য একটা ব্রিজ পার হওয়া লাগবে, ওইটার নাম হলো ফুলসিরাত। ফুল মানে ব্রিজ, সিরাত মানে রাস্তা। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা ওয়া কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত হলো ফুলসিরাত না পার হইয়া তোমরা একজনও জান্নাতে যাইতে পারবা না, ওইটা পার হওয়াই লাগবে। সেই ইমিগ্রেশনে ফেরেশতা আছে, ঈমান নামক পাসপোর্ট যাচাই করবে। قال النبي صلى الله عليه وسلم يضرب الصراط بين ظهراني جهنم। ওই ফুলসিরাত জাহান্নামের পিঠের উপরে আল্লাহ তাআলা দেবেন, জাহান্নামকে হাসরের মাঠে আনা হবে। ইউতা ইয়াউমাইযিম বিজাহান্নাম লাহা ৭০ আলফ জিমাম মা কুল্লি জিমামিন ৭০ আলফ মালাকিন ইয়াজুরুনাহা। জাহান্নামের চারদিকে ৭০,০০০ শিকল দিয়ে জাহান্নামকে বাঁধা হবে। সেদিন প্রতি শিকলে ফেরেশতা থাকবে ৭০,০০০। এই ফেরেশতারা টেনে টেনে জাহান্নামকে হাসরের মাঠে আনবে। ওই জাহান্নামের উপর দিয়ে আল্লাহ ব্রিজ বানাবে ফুলসিরাত। আন্নাহু ইয়াকুনা আহাদ্দা মিনাস সাইফ, সেটা হবে তলোয়ারের সে ধারালো। ওয়া দাক্কা মিনাশ শাআরা, চুলের সে চিকন। জাহান্নামের আগুন হবে নিকষ কালো। ওই চিকন ব্রিজটা কালো আগুনের উপরে রাখবে, খালি চোখে দেখাই যাবে না। আল্লাহ বলবেন এবার পার হও, পার হইলে জান্নাত, আর পার হতে যদি না পারো নিচেই জাহান্নাম। এখন ব্রিজ তো আগে দেখা লাগবে, তার হন না পার হবেন? দেখবেন তো না, অন্ধকার, চরম অন্ধকার, দেখবেন কেমনে? এবার আল্লাহ কোরআনে কি বলে শুনুন। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া আন আইমানিহিম বুশরাকুমুল ইয়াউম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও নবী, আপনি যখন দেখবেন ফুলসিরাতের গোড়ায় দাঁড়ায় আপনার মুমিন মুমিনাত উম্মত নারী পুরুষ যাবে, ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। মুমিনরা যখন ফুলসিরাতের গোড়ায় যাবে, তাদের বুকের দিক থেকে, তাদের ডান পাশ থেকে ঈমানের নূর জ্বলতে শুরু করবে। ঈমান 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 এক নম্বর। ঈমানের নূর জ্বলবে, তারা দেখবে। এখন পার হবে কেমনে? পার হওয়ার জন্য লাগবে দ্বিতীয় টিকেট, আমল। দ্বিতীয় টিকেট। আমরা যারা কানেক্টিং ফ্লাইটে বিদেশ যাই, বিশেষত ইউরোপ এবং আমেরিকাতে কানেক্টিং ফ্লাইট আবশ্যক। বাংলাদেশ থেকে আমেরিকায় সরাসরি কোনো বিমান নাই, লন্ডনেও নাই। তাই আমরা যারাই যাই, গত মাসের আমিও গিয়েছিলাম 16 তারিখে নভেম্বরের, গত মাসের আগের মাস, এখন তো জানুয়ারি এসে গেছে। 11 দিন ছিলাম, প্রোগ্রাম করার জন্য গিয়েছিলাম। তো কানেক্টিং ফ্লাইটে গেলে আমাদেরকে 2টা বোর্ডিং পাস দেয়। আপনি ঢাকা থেকে উঠবেন বিমানে, আমি এবার তুরস্ক হয়ে গিয়েছি।
এর আগে 19-এ গিয়েছিলাম, তখন রিয়াদ হয়ে সৌদি আরব হয়ে গিয়েছি। তা আপনাকে এখান থেকে একটি বোর্ডিং পাস দেবে, ওখানে সিট নাম্বার লেখা আছে। আপনি এটা হাতে নিয়ে যাবেন, বিমানে উঠবেন। যখন আপনি তুরস্কে গিয়ে নামলেন, এ বোর্ডিং পাস আর দরকার নাই। আরেকটা নতুন বিমান, ওই বিমানে আবার সিট নাম্বার আলাদা করে দেয়া আছে। আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য ঈমান এবং আমল, দুইটা বোর্ডিং পাস, দুইটা টিকেট। আপনি মুমিন হলে আপনি দেখতে পাবেন, এই তো দেখা যায় ফুলসেরাত, আপনার বুকের দিক থেকে আলো বের হবে। এবার হলো দ্বিতীয় টিকেট, দ্বিতীয় বোর্ডিং পাস, আমল। যাদের আমল খুব ভালো তারা 1 সেকেন্ডে বিদ্যুতের গতিতে পার হয়ে যাবে। মূলত সেটা পার করানোর দায়িত্ব কার? আমার বন্ধু, যাদের আমল ভালো নয়, আমল খারাপ, আমল কম, নেক কম, ঈমান আছে নেক আছে তবে কম, তাদের সর্বশেষ জন যেভাবে পার হবে হাদিসে পাওয়া যায়, সে ক্রলিং করে করে হামাগুড়ি দিয়ে দিয়ে আস্তে আস্তে ফুলসেরাত পার হবে। আর যাদের ঈমান আমল নাই, পার হওয়ার কোনো সুযোগই নেই। ফুলসেরাতের গোড়া আটকা পড়ে যাবে আবু তালেব, রাসূলের চাচা, প্রিয় নবী কত লোককে সুপারিশ করে জান্নাতে নেবেন, কিন্তু চাচার জন্য সুপারিশের সুযোগটাই নেই। নূহ আলাইহিস সালাম জান্নাতে চলে যাবেন, উনার বউ এবং উনার ছেলে কেনান ধরা পড়ে যাবে। নূহ নবীর স্ত্রী জাহান্নামী, নূহ নবীর ছেলে কেনান হবে জাহান্নামী। নবীর ছেলে, কার ছেলে? আমাদের দেশে তো আমরা আওলাদে রাসূল শুনলে আমরা জিব্বা শুকাইলাই, হ্যাঁ, ফাঁস হইয়ে সালাম করতে যাই, কপালে চুমু খাই, হাতে মুসাফা করে, গন্ধ নেই। আওলাদে রাসূল পাইছি, তো কেনান কি আওলাদে রাসূল না? হযরত বেলাল আওলাদে রাসূলের দ্বারে কাছেও নাই, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ায় থাকতে জান্নাত পেয়ে গেছে। রাসূল মেরাজ থেকে ফিরে এসে বলেছেন, বেলাল, আমি মেরাজের রাতে জান্নাতে ঢুকেছি, আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনেছি। বেলাল কি আওলাদে রাসূল ছিল? বরং বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবাও গোলাম, দাদাও গোলাম, উনি গোলামের ছেলে গোলাম। আর রাসূলের আপন চাচা আবু তালেব জান্নাতে যেতে পারবে না। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, নবীর ছেলে, নবীর আওলাদ জান্নাত পাবে না। আসলে জান্নাতটা কে কার ছেলে, কে কার বাবা, এর উপরে ডিপেন্ড করে না। জান্নাত ডিপেন্ড করে ঈমান এবং আমলের উপরে। আমরা তো পরিচয় দিয়ে জান্নাত চাই। বাবা বাবা, পীর সাহেবের ছেলে, সাহেব জাদা, সবাই মনে করে সাজছে কাম আল্লাহর ওলি। এত সোজা? জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ দেখবেন তোমার ঈমান, তোমার আমল। রাসূলের ঘরে, রাসূল যার ঘরে বড় হলেন, সে আবু তালেব জান্নাত পেল না। রাসূলের চাচা আবু লাহাব, আপন চাচা, বাপেরা এক ভাই, এক মায়ের পেটের ভাই। আবু লাহাবের ব্যাপারে কি আছে? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারা। বাংলা অর্থ হলো অচিরে জাহান্নামে ঢুকবে, জাহান্নামে। এই জন্য ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মান ইতাজ্জা বিমাকানিহি ফালিয়ানজুর ইলা ফিরআউন ওয়া মান ইতাজ্জা বিমালিহি ফালিয়ানজুর ইলা কারুন ওয়া মান ইতাজ্জা বিনাসাবিহি ফালিয়ানজুর ইলা আবি লাহাব। ইন্নামাল ইজ্জাতু বিত্তাকওয়া। قال تعالى تلك الجنة التي نورث من عبادنا من كان تقيا।
কেউ টাকা হলা হইয়া মনে করে আমি কেডারে, আমি সফল, আমি তো সফল হয়ে গেছি। হযরত ওমর বলে, তাহলে তুমি একটু কারুনের দিকে তাকাও, টাকা তোমার বেশি না কারুনের বেশি? কারুন ছিল পৃথিবীতে এত বড় ধনী, যার ব্যাপারে আল্লাহ নিজে কোরআনের সূরাতুল কাসাসে বলছে, আতাইনাহু মিনাল কুনুজ, আমি কারুনকে গুপ্তধনের ভান্ডারগুলো খুলে দিয়েছি। মিশরের কায়রো থেকে 250-300 কিলোমিটার দূরে কারুনের বাড়ি। ওই জেলার নাম হলো ফাইয়ুম। আমি দেখতে গিয়েছিলাম 4-5 বছর আগে, প্রাইভেট কার নিয়ে গেলাম। চলছি রাস্তা দিয়ে, পাশে বিশাল এক জলাশয়, নদী, পাকা রাস্তা। আধা ঘন্টা পরে প্রায় কিছু নৌকাওয়ালা পেলাম। মরুভূমির দেশ মিশর, পাহাড় আর মরুভূমিতে ভরা। ওখানে নামলাম, নৌকাওয়ালাদের সাথে গল্প করলাম। জামিয়া আল আজহারের 3-4 জন ছাত্র আমার সঙ্গী। তাদেরকে আমি বলি, তারা ওকে বলে গ্রাম্য আরবি আমরা বুঝি না। আমার বন্ধু বাংলা যতই ভালো জানেন, সিলেটি কথা কইলে বুঝবেননি। আপনি যতই বাংলার পণ্ডিত হন, সিটাং যদি যান, হেরা দুইজনে কথা কইলাম না, ইয়াতিম হইয়া খারাই থাকা লাগবো যে কি কইতাছে। এখন গ্রাম্য বাংলা বললে তো বুঝবে না। আমরা তো ফসি কিছু আরবি জানি, শুদ্ধ কিছু আরবি জানি, ওরা তোদের আঞ্চলিক আরবি কয়। সেখানে আমার কোনো এই এলেম কালামের একানা দামও নাই। ওদের জিজ্ঞাসা করতে বললাম, আর কত দূর যাওয়া লাগবে জিগাও। নৌকাওয়ালারা বলল, আরো আধা ঘন্টা গাড়ি চালাবেন, তারপরে এদিক শেষ হবে। এত বিশাল জলাশয়, প্রাইভেট কার যদি 1 ঘন্টা চড়ে, তাহলে চললে প্রায় 50 কিলোমিটার ঘন্টায় যাওয়া একবারে ইজি। নৌকাওয়ালাদের জিজ্ঞাসা করলাম, ওই পাশ কত দূর? তারা বলল, ওই তীরে আমরা কোনোদিন যাই নাই, তাই জানি না ওই তীর কই শেষ আছে, তবে আমরা যাই নাই। এই সবটা ছিল কারুনের মাল সম্পদ, মেল ইন্ডাস্ট্রি, চারণভূমি, তার নিজের ঘরবাড়ি, তার সম্পদের জায়গা। আল্লাহ সবটা সহ তারে মাটির নিচে তলাইয়া দিছে, কিয়ামত পর্যন্ত ধসতেই থাকবে। তাই যারা একটু পয়সাওয়ালা আছেন, মনে মনে ভাব ধরে আছেন আপনি সফল মানুষ, মোটেও নয়। সফল তো সে যে জান্নাতি হতে পেরেছে, যে জান্নাত পায় নাই তার মতো হতভাগার কেউ নাই। মেম্বার হইয়া, চেয়ারম্যান হইয়া, এমপি মন্ত্রী হইয়া আপনি মনে করেন আমার সফলতা ঠেকায় কে, আমি সফল মানুষ। হযরত ওমর বলে, তাহলে তুমি ক্ষমতাওয়ালা হইয়া সফল, নিজেকে যদি তাই ভাবো, একটু ফেরাউনের দিকে তাকাইয়া দেখো, ফেরাউনের লাশটা এখনো আছে না নাই? রেখে দিয়েছেন কে? 3000 বছরের বেশি লোহিত সাগরের পানিতে ভেসেছে, পচে নাই, গলে নাই। হাঙ্গর তিমি মাছকে আল্লাহ খাইতেও দেন নাই। কোরআনে এসেছে আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ও ফেরাউন, তোরা আমি পানিতে ডুবাইলাম, চুবায়া মারলাম, কিন্তু তোর বদনকে আমি নাজাত দিলাম, তোর শরীরটাকে আমি পচতে গলতে দেব না। ফেরাউন পানিতে একা ডুবেছে নাকি সাথে সৈন্য ছিল? কথা বলেন না, সৈন্য ছিল কিনা? সবাই পচে গেল, কিন্তু সে পচে নাই। 3000 বছরের বেশি পানিতে ছিল, পচে নাই। তার লাশ যেখানে পাওয়া গেছে লোহিত সাগরের, সে জায়গাটাকে বলা হয় হামামাতু ফেরাউন। ওটা হলো ইসরাইলের পর থেকে ইসরাইলে যাওয়া যায়, এর পাশেই তিহি প্রান্তর, যেখানে হযরত মুসার উপরে তাওরাত নাজিল হয়েছিল। কায়রো থেকে প্রায়
700 কিলোমিটার দূরে হলো তুর পাহাড়, ওখানে যাওয়ার পথে 3.5 থেকে 400 কিলোমিটার পরে হলো হামামাতু ফেরাউন। ফেরাউনের লাশ পানির মাঝে বাসমান পেয়েছিল, এখন এনে রেখেছে মিশরের জাতীয় জাদুঘরে, এর আগে ছিল পিরামিডের ভিতরে। হযরত ওমর বলে ফেরাউন অনেক ক্ষমতাওয়ালা ছিল, কিন্তু তোমরা বলো তো ফেরাউন সফল না ব্যর্থ? সফল তাহলে কে? আবু লাহাব রাসূলের বংশধর? কয় না। যদি তোমরা মনে করো চৌধুরী হইয়া, ভুইয়া হইয়া, আওলাদে রাসূল হইয়া, অমুক পীরের ছেলে হইয়া তুমি সফল, তাহলে আমি ওমর বলি আবু লাহাবের দিকে তাকাও। দুনিয়ার সব মুসলমান প্রতিনিয়ত কোরআন যারা পড়ে তারা সূরা তাব্বাত ইয়াদা পড়লে আবু লাহাবরে বদদোয়া দেয়। এই বদদোয়া চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। সফলকে ইন্নামাল ইজ্জাতু বিত্তাকওয়া, যারা মুমিন হয়েছো, মুত্তাকি হইয়া জীবন যাপন করতে পারো, তুমি হলে সফল। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মাঝে আল্লাহর কাছে তার সম্মানই সবচেয়ে বেশি, যার তাকওয়া যত বেশি। আপনার অফিসে যে দারোয়ানটা আছে না, আপনাকে দেখলে লাভ দিয়া দাঁড়াইয়া সালাম দেয়, এই জব্বার কই? জি স্যার। স্যার স্যার বলে মুখের ফেনা ছুটাইয়া ফেলে, আপনার জন্য অজুর পানি আগায়া দেয়, গরম চা আগায়া দেয়। রাতের আধারে আল্লাহর সাথে তার সম্পর্ক বড় মধুর, সে তাহাজ্জুদ কাজা করে না। আর আপনি লাখ টাকা বেতন পান, মনে করেন যে আমি হলাম সফল। ওই জব্বর তো হলো আমার ফিয়ন। আপনার লাখ টাকার দিকে আল্লাহ তাকায় না, আল্লাহ তাকওয়ার দিকে তাকায়। হতে পারে অফিসারের সে পিয়নের সাথে আল্লাহর সম্পর্ক বেশি। এই জন্য রিকশাওয়ালা দেখে হাও করবেন না, গরিব দেখে ছোট মনে করবেন না, তুচ্ছতাচ্ছিল্য করবেন না। আল্লাহর সাথে কার সম্পর্ক কত বেশি আমরা জানি না। যদি আপনার ঈমান এবং নেক আমল থাকে, আপনি দুনিয়ায় অখ্যাত, আখেরাতে হবেন বিখ্যাত। আর দুনিয়ায় কোটিপতি বিখ্যাত এ জাতীয় কত নেতা পয়সাওয়ালা, আখেরাতে হবে অখ্যাত। ঈমান এবং নেক আমল এ দুটাকে পুঁজি বানান, এ দুটা নিয়ে মরবেন, কপাল খুলে যাবে। কিন্তু দোস্তরা, এই দুটার বড় অভাব চলছে, বড় অভাব। ঈমান আজকে জাদুঘরে যাওয়ার পথে, ঈমান খোঁজার জন্য কিছুদিন পরে হয়তো আমরা বিভিন্ন জায়গায় দৌড়াবো, মুমেন কই, মুমেন কই, মুমেন কই। কারণ যাকে আপনি মুমেন ভাবতেছেন, ভালো ভাবতেছেন, তার সাথে হাওলাত দিয়া টাকা দেখেন, টাকা হাওলাত দিলে আর দেয় না। লেনদেন করলে বুঝবেন আসলে মুমেন কই আছে। মুমেন আছে কবরে, আর আছে জালেমের জেলখানায়। যারা হক কথা বলবে, ঈমান নিয়ে টিকে থাকবে, ঈমানের কথা বলবে, জালেমরা তাদেরকে ধরে ধরে জেলখানায় ঢুকাবে। কারণ তাদের মুখ বন্ধ করুক, কণ্ঠরুদ্ধ করুক, তাহলে আমাদের জুলমের রাস্তা পরিষ্কার থাকবে। তাই দোষ লাগবে না। দোষ যদি নাও করে, বিনা দোষে দোষ চাপাইয়া জেলখানায় দিয়ে দেবে। আসসাবিরু মিনহুম আলা দীনিহি কাল কাবিদ আলাল জামার। এটা আমার কথা নয়, প্রিয় নবী বলেন এমন এক জামানা আসবে, দ্বীনের উপরে টিকে থাকা হাতের মাঝে আগুনের কয়লা রাখার মতো কঠিন হয়ে যাবে। ভালো থাকবে সে, জুলুম দেখে চুপ করবে যে, কথা বললে তাকেও সারা হবে না। আপনি আপোষকামী হন, হাজার অন্যায় দেখবেন, আপনি বলবেন চোখ দেখিও দেখিস না, কান শুনিও শুনিস না, মুখ কথা বলিস না, তাহলে আপনি থাকবেন নিরাপদ। বাংলায় প্রবাদ আছে, বোবার কোনো
শত্রু নেই। আর যেই মাত্র বলবেন হক কথা বললে আপনার নিজের দল থেকে আপনাকে বহিষ্কার করে দেবে, আপনার দলেও রাখবো না, কই হে না হে না হে ঠোঁট কাটা হের বাধ্য। আমার বন্ধু হক বলবেন না, চুপ থাকবেন, তাহলে কি হবে রেজাল্ট? রেজাল্ট হলো সাকিতু আনিল হাক্কি শায়তানুন আখরাস। যে হক না বলে চুপ থাকবে সে বোবা শয়তান হয়ে যাবে। আওয়াজ করে বলুন তো, শয়তান মুমিন না কাফের? তাহলে বোবা শয়তান মুমিন হয় কেমনে? এই হলো এক দলের অবস্থা। হক কথা বললে বিপদ, জেলখানায় পাওয়া যাবে মোমেন, আর মোমেন পাওয়া যাবে কবরস্থানে। মোমেনরা মরে গেছে, এবং যারা এবার দুনিয়ায় বাঁচতেছে অধিকাংশর ঈমান থাকবে না। قال النبي صلى الله عليه وسلم يأتي على الناس زمان, প্রিয় নবী বলেন এমন একটি জামানা আসতেছে, يجتمعون في المساجد ليس فيهم মুমিন। ওই জামানায় মানুষ জামাতে নামাজ পড়বে বটে, কিন্তু একটারও ঈমান থাকবে না। একটা জামানা আসতেছে, 1400 বছর আগে রাসূল বলছে জামাতে নামাজ পড়বে, ইমাম সাহেবও কাফের, ঈমান হারা। মুসল্লি, মুয়াজ্জিন, খাদেম সবগুলো ঈমান হারা, জামাতে নামাজ পড়বে। এমন একটা জামানা আসবে, ঈমান নাই, ঈমান নাই, টুপি আছে, দাড়ি আছে, ঈমান নাই। জান্নাতে যাওয়ার জন্য 1 নাম্বার শর্ত কি? কি ভুলে গেছেন এখনই? জোরে বলেন কি? ঈমান না থাকলে জান্নাত পাওয়া যাবে? ঈমান হলো 1-এর মতো, আমল হলো ডান পাশে শূন্যের মতো। এই উদাহরণটা ভালো করে মাথায় রাখবেন। ঈমান হলো 1-এর মতো, আমল হলো ডান পাশে শূন্যের মতো। এই জন্যই যাদের ঈমান আছে তারা একটা নেক আমল করলে সওয়াব হয় কমপক্ষে 10 গুণ। ওই যে 1-এর পাশে শূন্য 10। এবার আপনারা বলুন তো, 1-এর পাশে শূন্য দিলে কত হয়? 2টা দিলে, 3টা দিলে, 5টা দিলে বাড়তে থাকবে বারুক। কিন্তু যদি একটা মুছে দেন, শূন্যের মূল্য কত? ঈমান নাই, আমলের কানা দাম আর নাই। এমন অনেক মানুষ থাকবে যাদের ঈমানই থাকবে না, ঈমানই নাই, কঠিন অবস্থা হবে। একটি হাদিস আপনারা শুনে থাকবেন, যতদিন একজন ঈমানদার থাকবে কিয়ামত হবে না, এমন একটা হাদিস শুনছেন নি? মাশাআল্লাহ, এটা সহিহ মুসলিমের রওয়ায়াত, হাদিস সহিহ। قال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة ولا أحد يقول الله الله। বিশ্বনবী বলেন, আল্লাহ আল্লাহ বলার মতো একজন মুমিন থাকলে কিয়ামত হবে না, কিয়ামত হবে না। তাহলে এখনো কিয়ামত হয় নাই, বোঝা গেল এখনো মুমিন কিছু আছে। এই হাদিসের বিপরীত দিকে তাকালে যেটা বোঝা যায় সেটা হলো, কিয়ামত যেদিন হবে সেদিন একজন মুমিনও থাকবে না। যদি থাকতো কিয়ামত হতো না। 71-এ দেশ যখন স্বাধীন হয় তখন বাংলাদেশে মুসলমান ছিল প্রায় 7 কোটি। টোটাল মানুষ 7.5 কোটি ছিল, 50 লাখ হিন্দু বৌদ্ধ বাদ দেন। তাহলে মুসলমান কয় কোটি ছিল? কথা বলেন না, কয় কোটি? এখন 2022 মানুষ হয়েছে 18 কোটি। 2 কোটি হিন্দু বৌদ্ধ বাদ দেন, তাহলে মুসলমান আছে কয় কোটি? বেড়েছে না কমেছে? কোথায় 7 কোটি, কোথায় ডাবলের বেশি 16 কোটি। আজ থেকে 10 বছর পরে মুসলমান কমবে না আরো বাড়বে? 20 বছর পরে, 30 বছর পরে। তো যেইভাবে মুসলমান বাড়তেছে কিয়ামত হইব কেমনে? একজন থাকলেও তো কিয়ামত হবে না। তাহলে আপাতত কিয়ামতের কোনো সম্ভাবনা দেখা আসলে কি তাই? বলুন তো, কিয়ামত পিছাইতেছে না আগাইতেছে? তো আগাইলে এত মুসলমান বাড়তাছে, আগাইলোটা কোন ফাঁক দিয়া?
আসলে ব্যাপার হলো মুসলমান বাড়তেছে ভোটার লিস্টিতে, বাস্তবে বাড়ে না। ওই কাজীর গরুর মতো কেতাবে আছে, গোয়ালে নেই। 90% মুসলমানের দেশে কোরআন নাই কোথাও, কোরআন দিয়ে কেউ চলে না, চলতে চায় না। 64টা জজ কোর্ট আছে বাংলাদেশের, 64 জেলায়। আল্লাহর কোরআন দিয়া একটা জজ কোর্টেও কোনো মামলার রায় হয় না, হচ্ছে ব্রিটিশ আইনে, ব্রিটিশ আইনে, ব্রিটিশ আইনে। কয়দিন আগে একজন নায়িকা মদ খাইতে গেছে একবারে বোট ক্লাবে, ওখানে যাইয়া মারামারি কিলাকিলি করছে, পরে টেলিভিশনের সামনে কানছে, মামলা হয়েছে, ধরে নিয়ে গেছে 3-4 জনকে। ও আমার প্রিয় ভাইয়েরা, আমরা দেখলাম ওই নায়িকাকে ধরে নিল, তারপরে এবার মামলা হলো। মামলা যারা চালাবে ওরাই দেখা যায় একজন বড় অফিসার ও নায়িকার সাথে কেক খাইতেছে। দেখছেন না আপনারা, সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে, কেক খাইতেছে। রই রই হইচই পড়ে গেল, আমাদের প্রশাসনের ভিতরে জ্বালা পোড়া শুরু হলো। সাংবাদিকরা একটি সাংবাদিক সম্মেলনে বড় এক অফিসারকে প্রশ্ন করলো, এই অফিসারের বিচার হয় না কেন? তখন বড় অফিসার উনি বললেন, কি বিচার করতাম, আপনারা যে প্রশ্ন করেন, যিনি কেক খাইছে তিনিও যুবক, যার সাথে খাইছে তিনি যুবতী। আমাদের দেশে আইন যেটা আছে, আইন হলো যুবক যুবতী যদি মিউচুয়ালি 2 জন রাজি হইয়া জেনা ব্যভিচার করে কোনো বিচার নাই, তবে যদি প্রকাশ্যে রাস্তায় করে তাহলে 50 টাকা জরিমানা। কয় টাকা? এই কথা শুনে তো আমার চোখ বড় হয়ে গেল, চক্ষু চড়ক গাছ। কয় কিরে 50 টাকা নাকি জরিমানা? আমার বাসার পাশে একটি ল কলেজ আছে, একবারে কাছে, 2-3টা বিল্ডিং পরে। তো আমি গেলাম ল কলেজের প্রিন্সিপালের কাছে, উনি আমার পরিচিত, আমাদের কুমিল্লার মানুষ, ময়নামতির পাশে বাড়ি, আমেরিকা থেকে পিএইচডি করা। আমি বললাম, ভাইজান 50 টাকা জরিমানা, ব্যাপারটাই বুঝলাম না। উনি আমারে বললেন, আইনটা তো হলো 1861 সনের, এর মানে ব্রিটিশ পিরিয়ড। তাহলে 1861 সনে আইন বানাইছে, ওই আইন এখনো কেন চলবে? এখন তো ব্রিটিশরা নাই, ওই জায়গায় কোরআনের আইন দরকার আছে না নাই? কিন্তু না, কোথাও কোরআনের আইন নাই। কোরআন দিয়ে সংসদ চলে না, গণভবন চলে না, বঙ্গভবন চলে না, সচিবালয় চলে না, মন্ত্রণালয় চলে না, আদালত চলে না, শিক্ষানীতি চলে না, স্বরাষ্ট্রনীতি চলে না, ব্যবসা বাণিজ্য চলে না, অর্থনীতি চলে না। অথচ কোরআন এক সময় অর্ধ পৃথিবী চালাইছে। অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তখ্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। ওমরের যুগে ইটালির রাজধানী রোম আমরা শাসন করেছি, স্পেনে 700 বছরের বেশি কালেমার পতাকা আমরা উড়াইছি। এই ভারত উপমহাদেশ 1100 বছরের বেশি আমরা মুসলমানরাই চালাইছি। কিন্তু সে কোরআন দিয়ে এখন কেউ চলে না, মসজিদ মাদ্রাসাও চলে না, মসজিদও হক কথা বলা যায় না। হাজার হাজার মসজিদ বাংলাদেশে এমন আছে, হক কথা বললে ইমামের চাকরিটাও থাকে না। ও বন্ধু, ইমানদার কমে যাবে, মানুষগুলো শিরিক করবে, কুফর করবে, বেদাত করবে, নেফাক করবে। বেদাতের কারণে, হারাম খাওয়ার কারণে তাদের আমল কবুল হওয়া বন্ধ হয়ে যাবে। কুফর শিরকের কারণে তাদের ঈমানটাই চলে যাবে। ইমানদার নাই, টুপিওয়ালা দাড়িওয়ালা আছে, পাঞ্জাবি পাগড়িওয়ালা নামাজি আছে, ইমানদার কমে যাবে। তার একটি প্রকাশ্য স্পষ্ট উদাহরণ আমি দিতে চাই, মাইন্ড করবেন না, জবাব দিন, বুঝনেন। মসজিদে গিয়ে আল্লাহরে সেজদা দেয়, আবার পীরের পায়েও সেজদা দেয়, এমন লোক বাংলাদেশে আছে না নাই?
সে জুমার দিন মসজিদে নামাজ পড়লো, আবার পরের শনিবারের পীর সাহেবের পায়ে যাইয়া সেজদাও মারল। আপনারা বলুন তো, যে পীরের পায়ে সেজদা দেয় ইমানদার না মুশরিক হয়ে গেছে? কিন্তু বেড়ারিকে আমরা বুঝাইতে পারছিনি, হে কয় না আমি ইমানদার। সে বুঝলো না তার ইমান নাই। আমার ভাইয়েরা, বাংলাদেশে কাদিয়ানি নামে এক সম্প্রদায় আছে কিনা? আছে না? তাদের কি মসজিদ নাই? নামাজ পড়ে না, আজানে কামত দেয় না, টুপিদারি পাঞ্জাবি নাই, কিন্তু বলুন তো তারা মুমিন না কাফের? খেয়াল করছেন নি? নামাজ আছে কিন্তু ইমানটা নাই, কাফের। কেন তারা কাফের? কারণ তারা পবিত্র কোরআন মাজিদের 4টা অক্ষর মানে না। কয়টা? আরো জোরে বলুন, কয়টা? খা আলিফ তা মিম, খাতামান নবিয়্যিন। বিশ্ব নবীকে বড় নবী মানে, বড় রাসূল মানে, কিন্তু শেষ নবী মানে না। এই কোরআন এমন এক কিতাব, এর সাথে ঈমান জড়িত ডাইরেক্ট। এর বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যত হরফ আছে, 4টি নয়, 3টি নয়, 2টা নয়, কেউ যদি একটা না মানে ঈমান আছে না গেছে? সবটা মেনে নেওয়ার নাম ঈমান, একটা অস্বীকার করার নামই কুফর। ঠিক অঙ্কের মতো, অঙ্কের মতো। আমার ভাইয়ারা, অঙ্কের সূত্র আমরা পড়েছি। অঙ্কের সূত্রের মাঝে আছে প্লাস মাইনাস। এবার যারা পারেন তারা বলুন তো, প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস। এই কোরআনের আপনি নামাজ মানলেন প্লাস, রোজা মানলেন প্লাস, যাকাত মানলেন প্লাস, নবী শেষ নবী মানলেন না, এক জায়গায় মাইনাস। তো প্লাসে মাইনাসে শেষ। আমরা যারা অঙ্কের সম্পর্কে কম বেশি জানি, যদি কোন অঙ্ক 10 লাইন লম্বা হয়, 9 লাইন ঠিক আছে, 1 লাইন ভুল হয়েছে, 10-এ কত পাবেন? 0। কাদিয়ানি নামাজ মানে, রোজা মানে, হজ যাকাত সব মানে, বিশ্ব নবীকে শেষ নবী মানে না। কাদিয়ানি কাফের। আপনিও নামাজ রোজা সব মানেন, চোর ধরে হাত কাটা লাগবে এটা মানেন না, তাহলে আপনি কি মুমিন? আমরা মসজিদে যখন যাই তখন সবাই মুত্তাকি, সবাই আল্লাহরে মানি, রাসূলরে মানি, এমন মানা মানি। সবাই মিলে কোন পা দিয়ে মসজিদে ঢুকি? বের হই কোন পা দিয়ে? খেয়াল করে না, আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, জাতীয় পার্টি নাই, নিজামে ইসলাম নাই, হেফাজত নাই, জামাত নাই, সবাই একমত ডান পা দিয়ে ঢোকো। কারণ আমার রাসূল ঢুকছে কোন পা দিয়ে, আমরা ঢুকবো কোন পা? রাসূল বের হয়েছে মসজিদ থেকে বাম পা, আমরাও বাম পা। আল্লাহু আকবার বলে নামাজ শুরু, সালাম ফিরাইয়া নামাজ শেষ। মাগরিবের ফরজ কয় রাকাত? 2 রাকাত পরে ইমাম সালাম ফিরাইলে আমরা ফিরামু না লোকমা দিমু? হুজুরেরও মানি না। যদি ইমাম আমার বাবা হয়, আমি মুক্তাদি হই, মাগরিবের ফরজ 2 রাকাত পরে আমার বাবা সালাম ফিরায়, আমিও লোকমা দিমু। রাসূলের সাথে মিলে নাই, বাবা আপনারেও মানতে রাজি, লোকমা দিলাম। মসজিদ আল্লাহর আইনে চলবে, সবাই একমত। হ্যাঁ, তো যে আল্লাহর আইনে মসজিদ চলবে, ওই আল্লাহর আইনে দেশ চলা দরকার আছে না নাই? এখানে দ্বিমত কেন? এখানে আপনি একমত কেন হতে পারলেন না দোস্ত? মসজিদে আল্লাহরে মানবেন, জি, এটা হলো প্লাস। আদালতে মানবেন নি? না, তাহলে মাইনাস। তো প্লাসে মাইনাসে মাইনাস আপনি নাই।
শয়তান আল্লাহর ইবাদত করতে 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 জিন থেকে ফেরেশতাদের কাতারে চলে গেছে। শয়তান কিন্তু ফেরেশতা নয়। কোরআনে আল্লাহ বলছেন কানা মিনাল জিন। শয়তান হলো জিন জাতির অন্তর্ভুক্ত, কিন্তু সে আল্লাহর এত ইবাদত করছে করতে 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 মান সম্মান ইজ্জত বাড়তে বাড়তে ফেরেশতাদের সাথে একসাথে থাকতো। একটু আওয়াজ করে আমাকে জানান তো প্রিয় ভাইয়েরা, সেই ইবলিস যে ইবাদত করে একটু উপরে উঠছিল, এখন সে মুমিন না কাফের? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ কয় সে কাফের। এবার একটু বলুন তো, সে যে কাফের হলো, আল্লাহর কয়টা আইন মানে নাই? মাত্র একটা। আল্লাহ বলেছে আদমরে সেজদা করো, সে মানলো না, ঈমান তার নাই। এবার আল্লাহ কো চোর ধরে হাত কাটো, 50 বছরে কাটলেন না। আল্লাহ কো ডাকাত ধরে শুলে দাও, তা দিলেন না। জেনা করলে 100 বেত লাগাও, বিবাহিত হলে পাথর মারো, মানলেন না। মদ পান করলে 80 বেত লাগানোর হাদিস আছে না নাই? বাংলাদেশে মদ আছে না নাই? খাওয়ার লোক আছে না নাই? 80 বেত আসেনি। ইসলামের আইনটা নেই। তো আল্লাহর একটা আইন না মাইনা শয়তান যদি কাফের হওয়া লাগে, আপনি ডজন ডজন না মাইনা মোমেন ভাবেন কেমনে নিজেকে? মানুষগুলো শিরকে লিপ্ত হচ্ছে, কুফরিতে লিপ্ত হচ্ছে। শিরিক এবং কুফর যখন কেউ করে, সাথে সাথে তার ঈমানটা নষ্ট হয়ে যায়। এই শিরিক থেকে বাঁচতে হবে। মাজার আছে যেখানে, বাংলাদেশের অধিকাংশ মাজারে শিরিক চলছে, দেদারছে। নির্বাচন আসলে মানুষ মুশরিক হয় নতুন করে। কিছু লোক, কিছু মুমিন নির্বাচনের আগ পর্যন্ত ইমানদার ছিল। নির্বাচন আইছে আর বেড়া ইমান হারাইছে, মাইক হাতে নিয়ে স্লোগান দিছে জনগণ সকল ক্ষমতার উৎস। এমন স্লোগান বাংলাদেশে আছে না নাই? এটা নির্বাচনের সময় বেশি কয়। এই স্লোগান ইমান শেষ করে দিল, আপনি জানেনই না আপনি যে কাফের হয়ে গেছেন। কারণ আপনার এই স্লোগানটা পুরাপুরি কোরআনের সাথে কন্ট্রাডিক্টরি, পুরা সাংঘর্ষিক। কোরআনের বক্তব্য কি? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার উৎস কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ তাআলা বলেন, ও নবী আপনি বলুন, ও রাজাদি রাজা আল্লাহ, তোমার হাতে রাজত্ব, তুমি যাকে চাও ক্ষমতা দেও, যাকে চাও ক্ষমতা চিনিয়ে নাও। আমরা তাই দেখেছি, কত কাঙ্গালরে প্রেসিডেন্ট বানায়া দিছে, আবার কত প্রেসিডেন্টকে জেলখানার কয়েদি বানায়া দেয়। তুমি যখন চাও তখন ক্ষমতা ছিনিয়ে নাও। ক্ষমতা কার হাতে? টাকলা মুরাদেরকে দেখলেই তো বোঝা যায় আল্লাহ দেখেন কিভাবে কোন জায়গা থেকে কোন জায়গায় নিয়ে আসছে। এত বেজ্জতি আল্লাহ করে দিল ওই টাকলারে, এখন তার চেহারাটাও নিজের বউরে দেখাতেও পারে না। পুরো জাতির কাছে এতটা লাঞ্ছিত ব্যক্তি এখন আর কেউ নেই। নিজের চেহারাটা মানুষে দেখাবে এই তাকত, এই সাধ্য আর নাই। কোন রকমে মাস্ক পইরা, মাথায় টুপি দিয়া লজ্জা ঢাকার জন্য বিদেশ চলে গেছে। কানাডায় নামার পরে হেরা কয় গো ব্যাক, ফিরে যাও, এত পচা মাল আমরাও নেই না। আর আপনি স্লোগান দেন জনগণ ক্ষমতার উৎসব, ঈমান শেষ। হিন্দুদের দুর্গা পূজা যখন আসে নতুন কিছু, আবার মুশরিক হয়। ওই দুর্গা পূজার আসার আগে সে মুমিন ছিল, এখন নতুন করে মুশরিক হয়েছে। কিভাবে? মূর্তি পূজা করেছে না,
সে মুশরিক হয়েছে একটা স্লোগান দিয়ে, যে স্লোগানটা আল্লাহর কোরআনের পুরা উল্টা। ওই স্লোগানটা এখন বাংলাদেশে মহামারী আকারে ঢুকতেছে। ওমিক্রন ভাইরাসের সে আরো মারাত্মক ভাবে। সে স্লোগানটা হলো ধর্ম যার যার, উৎসব সবার। এটা কোরআনের একবারে উল্টা। কোরআন মাজিদের স্লোগান হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। কোরআনে আছে না নাই? বাংলা অর্থ দেখেন, তাই আপনি বুঝে ফেলবেন। বাংলা অর্থ হলো তোমাদের ধর্ম তোমাদের, আমাদের ধর্ম আমাদের। তো ধর্ম যার যার, উৎসব তার তার। ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ চিহ্নিত করলো তোমাদের ধর্ম তোমাদের, আমাদের ধর্ম আমাদের। আর আপনি বলতেছেন ধর্ম যার যার, উৎসব হইছে। কি আজীব কথা রে! ঈমান চলে গেল, কোরআনের উল্টা বলেছেন। আমার দোস্ত, আমার বুজুর্গ ভাই আমার, আমি আপনাকে বলছি কোরআনের মাঝে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নবুয়তের ব্যাপারে কথা আছে। মুহাম্মদ আল্লাহর নবী, আল্লাহ নিজে ডেকেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। হে নবী মুহাম্মদ এবার দাবি করতেছে, ও মক্কার লোকেরা শোনো, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এখন থেকে আমি আল্লাহর নবী। রাসূল বলে নাই? আচ্ছা, এবার কি হলো রেজাল্ট? একদল বলল ঠিক, তারা হলো মুমিন। আরেক দল বলল না, তারা কি? ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। আরে কেত আল্লাহ বলে মুহাম্মদ আমার রাসূল। ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয় আপনি রাসূলদের একজন। প্রিয় নবী বলে আমি আল্লাহর রাসূল। মক্কার লোকেরা আবার বলতেছে হ্যাঁ, তারা মুমিন। যারা বলছে না, তারা কি? বুঝেন, ইসলাম এটাই। এবার আল্লাহ বলছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের, আমাদের ধর্ম আমাদের। যারা বলবে ঠিক তারা মুমিন, আর যারা বলবে না আমরা খেসুরি পাকাইতে চাই, তাদের ঈমান থাকবে না। আমার বন্ধু ছেলে মেয়ের জন্য মাজারে যায়, পীরের কাছে ছেলে মেয়ে চায়, এমন কিছু লোক আছে না নাই? শিরকের হিরিক পড়ে গেছে, শিরকের হিরিক পড়ে গেছে। ওই যে শেষ জামানায় নামাজি থাকবে, ইমানদার থাকবে না। এখন মাহফিল আইসা আলেম বক্তৃতা দেয়, শিরকের প্রচার করে। গত বছর দেখলাম এক হুজুর বক্তৃতা দিচ্ছে, উনি বলতেছে খোদার দন রাসূলকে দিয়া খোদা গেছে গায়েব হইয়া। রাসূলের দন খোদা লই, রাসূলের দন খাজা লইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। নাউযুবিল্লাহ। এই চিন্তা যে লালন করবে, আল্লাহর কসম করে বলছি সে মুশরিক হয়ে। এই জন্য ওই আলেমকে আমরা মিডিয়ার মাধ্যমে বারবার বলেছি তুমি তাওবা করো, তাওবা করো, তোমার ঈমানটা চলে গেছে, আবার কালেমা পড়ো। কারণ তোমার এই পুরাটা কবিতা, পুরাটা গান আল্লাহর কোরআন বিরোধী। খোদার দন রাসূলকে দিয়া খোদা গেছে গায়েব হইয়া। খোদার দন রাসূলকে দিলে এখন রাজ্জাক কে? রাসূল না আল্লাহ। রাজ্জাক কে? তো খোদার দন রাসূলকে দিলে আল্লাহ রাজ্জাক থাকে কেমনে? দিয়া তো দিছেই। জীবনের মালিক কে? আওয়াজ করে বলুন কে? মৃত্যুর মালিক কে? তো খোদার দন তো রাসূল রে দিছে, আল্লাহ থাকে কেমনে? প্রতিটা কথার মাঝে কুফরি হয়ে যাচ্ছে। আর কোরআনে আল্লাহ তাআলা রাসূলকে বলছেন আপনি বলুন কুল্লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ। ও নবী আপনি বলুন আমি এ কথা বলি না, আমার কাছে আল্লাহর ধন ভান্ডার আছে। আমি নবীও চাই কার কাছে? রাসূল কার কাছে চায়? তো ধন ভান্ডার না ওনারা সব দিয়ে দিছে। এরপরে আবার কি বলল? রাসূলের দন খাজায় লইয়া শুইয়া আছে আজমিরে। রাসূলের দন এখন রাসূলের কাছে নাই, এটা আবার কারে দিছে? খাজা বাবারে দিছে।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুরেও, ওমরেরও, নিজের জামাই আলীরেও, দুই মাইয়ার স্বামী উসমান রেও, ইমাম আবু হানিফারেও দেয় নাই, খাজা বাবারে দিছে। হে বেটা জানছে। তারপরে আবার বলছে এখন কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে। ওদের মতো গায়কদের কথা শুনে, এ জাতীয় বাজারি মৌলবীদের ওয়াজ শুনে একদল লোক খাজা বাবার কাছে গিয়ে ছেলে মেয়ে চাইয়া ইমান হারা হয়ে যাচ্ছে। ইমান বাঁচান, ইমান বাঁচান, ইমান বাঁচান। শিরক করবেন না, কুফর করবেন না। আমি বই লিখেছি একটি শিরকের উপরে, প্রচলিত শিরক ও তা থেকে বাঁচার উপায়। বাংলাদেশে চলমান 29টা লিখছি। এ বইটা আজকের স্টেজেও পাবেন দোয়ার পরে ইনশাআল্লাহ। ছোট্ট একটি বই, খুব উপকারী। 29টা। একটা শিরক করলে ইমান শেষ, আর 29টা করলে কি অবস্থা চলছে। এরপরে বেদাত ঢুকে আমল শেষ করছে। দ্বিতীয় টিকেট হচ্ছে নেক আমল। এখন বেদাতের কারণে আমলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। উম্মতের আমল যদি নবীর সাথে না মিলে, ওই আমল আল্লাহ কবুল করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজের ফরজ পড়ছে 3 রাকাত। যদি কোনো ভদ্রলোক মনে করে আমি 4 রাকাত করে পড়মু, সওয়াব একটু বেশি হবে, তো হইব? 4 নাম্বার রাকাত যদি কেউ পড়ে ইচ্ছা করে, সওয়াব 3 রাকাত ওয়ালাদের মতো হবে নাকি পুরাটাই বাদ? আমও নাই, সালাও নাই। 1 রাকাত বেশি পড়ছে, অন্যায় করলো কি? 4র্থ রাকাতে সূরা ফাতিহা আছে না নাই? তো প্রতি অক্ষরে 10 নেকি তো পাওয়ার কথা। 1 রাকাত বেশি পড়ছে, একটা সেজদা না 2টা সেজদা বেশি, একটা রুকু বেশি, 9 বার তাসবিহ বেশি, 1 বার সূরা ফাতিহা বেশি, একটু জিকির আজকারও বেশি করছে, বাদ গেল কেন? একটা মাত্র কারণ, রাসূলের সাথে মিলে নাই। আচ্ছা, আপনারা যারা আমার সামনে আজকে আলোচনা শুনছেন, বলুন তো, আমরা যখন মসজিদে ঢুকি, টয়লেটে ঢুকি, দোয়া আছে না নাই? টয়লেটে ঢুকতে আমরা পড়ি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। ও আল্লাহ, খবিস শয়তান থেকে তোমার কাছে আশ্রয় চাই। আচ্ছা, নামাজে খাড়াইলে মনটা বাজারে চলে যায়, এমন ঘটনা আছে না নাই? শয়তান সেখানেও প্যাঁচ লাগাইয়া দেয়। তো এখন আমি যদি বলি শয়তান থেকে আশ্রয় চাওয়ার দোয়াটা আপনারা মসজিদে ঢোকার সময় পড়েন, রাজি হইবেন? যে মসজিদে ঢোকার সময় পড়বেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। আচ্ছা, টয়লেটে যাওয়ার পরে, টয়লেটে গেছেন কিন্তু আপনার টয়লেট হয় না, পেট জমে গেছে, আপনি চিৎকার দিচ্ছেন, খুব প্রেসার দিচ্ছেন, টয়লেট হচ্ছে না, প্যাঁচ লেগে গেছে আতে, তাহলে হাসপাতাল উপায় নাই। এখন টয়লেট ক্লিয়ার হওয়ার জন্য আল্লাহর রহমত দরকার আছে না নাই? তো মসজিদে ঢুকতে দোয়া পড়েন আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা। ও আল্লাহ, রহমতের দরজা খুলে দাও। তো টয়লেটে পড়লে অসুবিধা কি? রহমত তো এখানেও দরকার। কিন্তু আমি যদি বলি ওই দোয়া এখানে, এই দোয়া সেখানে, কেউ রাজি হবে না, আমিও এটা বলবো না। কারণ রাসূল যেখানে যা পড়েছেন ব্যতিক্রম করা যাবে না, ঠিক না? মাথার মাপে টুপি, গায়ের মাপে পাঞ্জাবি, রাসূলের মাপে ইসলাম। এখন বেদাতের সরাসরি চলছে, নামাজে বেদাত ঢুকেছে, আজানে বেদাত ঢুকেছে, ইসলামের বিভিন্ন জায়গায় আমরা পেস ঘাট লাগাইয়া দিছি। ইমাম যদি ভুল করে, ও মুরাদনগরের প্রিয় ভাইয়েরা বলুন তো, আপনারা কি ভুলে একমত হন না লোকমা দেন? কি বলে লোকমা দেন? দুই তিনজন পাওয়া গেছে সঠিক, অধিকাংশই বেঠিক। আমিও ছিলাম আল্লাহু আকবার বলার দলের লোক। কিন্তু হাদিস পড়ে দেখি রাসূলুল্লাহ বলছেন লিররিজালিত তাসবিহু ওয়া লিন্নিসাইত তাসফিকু। ইমাম যদি ভুল করে পুরুষরা বলবে সুবহানাল্লাহ, আর যদি মহিলা মুসল্লি থাকে তার হাতের উপরে হাত আওয়াজ করবে।
কে বা কারা সুবহানাল্লাহ বাদ দিয়ে আল্লাহু আকবার ঢুকাইছে আল্লাহই জানে। আমরা যখন নামাজ শুরু করি ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী মুসাল্লাত দোয়া পড়ি, তারপর নাওয়াইতু ওয়া নুসাল্লিয়া লিল্লাহি তাআলা পড়ি, তারপর আল্লাহু আকবার বলি। অথচ বিশ্বনবী নাওয়াইতু ওয়া নুসাল্লিয়া লিল্লাহি তাআলা এই জাতীয় নিয়ত পড়েছেন এ মর্মে একটা হাদিসও। এই দোয়ার লাইগা মক্তবে কত মায়ের যে খাইছি, এখনো মারামারি অনেক মক্তবে চলমান আছে। অথচ মুখের সাথে নিয়তের কোনো সম্পর্কই নাই, নিয়তের সম্পর্ক হলো অন্তরের সাথে। আপনি গোসল করার নিয়ত করে গামছা নিছেন এক কাঁধে, লুঙ্গি নিছেন আরেক কাঁধে, তারপরে রওনা দিছেন পুকুরের ঘাটে। এখন পানিতে হাঁটু পরিমাণ নাইমা বলতেছেন নাওয়াইতুল গোসলা, গোসলের নিয়ত করছি। তো আগেরটা কি? যদি আপনি হাঁটু পানিতে নাইমা নাওয়াইতুল গোসলা করেন তাহলে লুঙ্গি কাঁধে নিছেন কোন শকে? নিয়ত হলো আকদুল কলবি জিহাতাল ফিইলি, নিয়ত হলো কাজের প্রতি মনের সিদ্ধান্তের নাম। ইন্নী ওয়াজ্জাহাতু প্রিয় নবী পড়েছেন, হাদিসে পাওয়া যায়। তবে আল্লাহর হাবিব মাঝে মাঝে পড়তেন ইন্নী ওয়াজ্জাহাতু তাকবীর দেওয়ার পরে। তাকবীর দেওয়ার পরে আমরা সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা পড়ি, এটা হাদিসে আছে। আল্লাহর হাবিব সব সময় এটা পড়তেন না, মাঝে মাঝে পড়তেন আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আরো লম্বা দোয়া, আল্লাহুম্মা নাক্কিনি মিনাজ যুনুব বিস-সালজি ওয়াল বারদি কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াদু মিনাদ দানাস। আল্লাহর হাবিব পড়তেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কে বা কারা তাকবীর বাঁধার পরে যেটা ছিল ধাক্কায়া সামনে নিয়ে গেছে, আল্লাহ জানে কেডা করছে কাম। আজানের মাঝে বেদাত ঢুকে গেছে, আজান শুরু হবে আল্লাহু আকবার দিয়া। বাংলাদেশের অনেক জায়গা আছে দুরূদ শরীফ দিয়া শুরু হয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দুরূদ শরীফ খুব ভালো জিনিস, কিন্তু ব্যাপারটা হলো প্রিয় নবী যা করেন নাই, সাহাবারা যা করেন নাই, সেটা করার অধিকার আমার আপনার নাই। ইসলামে বাড়ানো যাবে না, কমানো যাবে না। বাংলাদেশে চলমান 38টা বেদাত নিয়ে আরেকটা বই লিখছি, প্রচলিত বিদআত ও তা থেকে বাঁচার উপায়। আপনি আশ্চর্য হবেন হয়তো বইটা পড়ে, হায় রে এই কাম তো আমিও করতেছি। দেখবেন এই যে আপনারা মাহফিলে আসছেন, আমরা বলি দুরূদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, লোকজন মিনমিন করে পড়ে না, পড়লো মুখ আস্তে করে লাগে। আর যদি কইতাম আল্লাহুম্মা, বাহ বাহ বাহ, সবাই জোরে জোরে পড়ে, মজা মজা মজা। আমি হিসাব করে দেখছি যারা এরকম টেনে টেনে দুরূদ পড়ে তারা ভুল করে মোট 13টা। কয়টা? এখানে আলেম ওলামা আছেন, দেখুন তো, আমি দেখাই, দুই একটা দেখাই। আল্লাহুম্মা, আচ্ছা মিমে কি টান আছে? টানলেন কেন? সাল্লি আলা, সাল্লিতে টান আছে? আল্লাহুম্মা সাল্লি আলা। সাল্লি যদি হয় ওয়াহিদে মুযাক্কারে হাজেরে সিগা হবে, আর যদি টান মারে ওয়াহিদে মুআন্নাসের সিগা হয়ে যাবে। সাইয়্যিদিনা, এত টান ফাইলেন কই? এত টান তো নাই, নুতে টান আছে মাত্র, কারণ জবরের পরে আলিফ হইলে একটা আলিফ টান। তা আমি মোট হিসাব করে দেখছি মোট 13টা ভুল হয়। অথচ দুরুদের ব্যাপারে হাদিস হলো একবার দুরুদ পড়লে 10টা রহমত নাজিল হবে, 10টা সওয়াব লিখে দেয়া হবে, 10টা গুনাহ মুছে দেয়া হবে। এখন যদি 13টা ভুল হয়, প্রতি ভুলের কারণে একটা কইরা সওয়াব আল্লাহ কাইট্টা দেয়, তাহলে 10টা কাটা যায়, আরো 3টা আল্লাহ ফানা থাকে। আমরা কত জায়গায় যে পেছ লাগাইছি জানি না। এখন বলুন তো, এমবিবিএস, এসপিপিএস, এফআরসিএস ডাক্তার যখন বের হয়েছে, এখন দাঁতের চিকিৎসার জন্য রাস্তার পাশে আর প্লাস নিয়া বাটাল নিয়া বসলে কেউ দাঁত দেখায় না। অথচ আজ থেকে 30 বছর আগে দাঁতের চিকিৎসা হইতো রাস্তার পাশে বইয়া বইয়া, প্লাস দিয়া টান মাইরা খুলতো। কিন্তু এখন ডেন্টালের ডাক্তারের এত সুন্দর চেয়ার, এ জাতীয় ইজি চেয়ার এমবিবিএস এরও নাই। রুগী যাইয়া বইলে টিপ মারে হইয়া যায়,
ওরে বাবা, লাইটও জ্বলে। এখন আমরা যারা দাঁতের চিকিৎসা করি, আমরা ওখানে যাই, রাস্তার পাশে যাব না। ঠিক আজ থেকে 30 বছর আগে, 40 বছর আগে মাওলানা কামেল পাশ, দাওরা পাশ, পুরা 3 গ্রামও একজন পাওয়া যেত না। আজ থেকে 100 বছর আগে পুরা বাংলাদেশে একটা টাইটেল মাদ্রাসাও ছিল না, একটা দাওরা মাদ্রাসাও ছিল না। দাওরা পাশ করবেন দেওবন্দে যাওয়া লাগবে, টাইটেল পাশ করলে কলকাতা আলিয়ায় যাওয়া লাগবে। তো দাওরার কামেল সারা তো বুখারী পড়ায় না, মুসলিম পড়ায় না, তাফসিরে বাইজাবি, কাশফ ইবনে কাসির পড়ায় না। এখন আমাদের উস্তাদ যারা ছিল মক্তবে পড়াইছে, মক্তবের হুজুর ছিল মুন্সি, এলেম ছিল কম, উনার দোষ নাই, মাদ্রাসায় তো ছিল না। এখন কম জানার কারণে কিছু ভুলের সম্ভাবনা আছে না নাই? এখন আমরা সে ভুল লইয়া কবরে যাব নাকি সংশোধন হব? নিশ্চয় সংশোধন হব আমরা। তা আমরা ঈমান বাঁচাতে চাই শিরক কুফর ছেড়ে দিয়ে, আমল বাঁচাতে চাই বেদাত পরিত্যাগ করে, হারাম ছেড়ে দিয়ে। রাজি আছেন তো? হারাম খাইয়েন না, হারাম খাইলে নেক আমল হয় না, সব কবুল বন্ধ, সব বন্ধ, ডিরেক্টলি বন্ধ। মান ইশতারা সাওবান বিআশারাতি দারাহিম ফীহি দিরহামু হারাম লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতাহু মা দামা আলাইহি। বিশ্বনবী বলেন, 10 টাকা দিয়ে কাপড় কিনেছ, 1 টাকা হারাম, এই কাপড় পরে যতই নামাজ পড়ো 1 রাকাত আর কবুল হবে না। এখন সুদের টাকা দিয়ে যায় নামাজ কিনে, এমন আছে না? গোশের টাকা দিয়ে জামা কিনে নামাজ পড়ছো, কিসের নামাজ? আসুন আমরা ঈমান বাঁচাতে চাই, আমল বাঁচাতে চাই, জান্নাতে যেতে চাই। আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন।